এবং নির্বাচনের যে কর্মসূচিগুলো ছিল মাননীয় প্রধানমন্ত্রী, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, কর্মসংস্থান, বৃক্ষরোপণ, খাল খনন, নদী খনন এবং তার সঙ্গে একটা ইমাম মসজিদদের বেতন ভাতা, তার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ছিল যে খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়া, পাঠ্য বইয়ে সংযুক্ত করা এবং প্রাইমারি স্কুল প্রতিযোগিতা ইতিমধ্যে শেষ হয়ে গেল জাতীয় পর্যায়ে এবং নতুন করে স্পোর্টস এটারও ফাইনাল চূড়ান্ত প্রতিযোগিতা কয়েকদিন আগে আর্মি স্টেডিয়ামে সমাপ্ত হলো। ঠিক এর সাথে সাথেই মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী প্রাইম মিনিস্টার গোল্ড কাপ টুর্নামেন্ট হতে যাচ্ছে ব্যাপক আকারে সারা বাংলাদেশে, যেখানে একদম হাই স্কুল, মাদ্রাসা, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মহিলাদের টিম এবং ছেলেদের টিম এটা অংশগ্রহণ করবে মাঠ পর্যায় থেকে, যেটি আগামী সেপ্টেম্বরের 9, 10 অথবা 11 এই 3 তারিখের মধ্যে যে কোনো একদিন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের যে কোনো একটি জেলায় গিয়ে উদ্বোধন করবে। বগুড়ার উন্নয়ন তো বারবার বলছি যে একটু বগুড়া উন্নয়ন বঞ্চিত একটি জেলা। এখানে ব্যাপক উন্নয়নের কথা বলবো না, যে সমস্ত উন্নয়নের ঘাটতি রয়েছে সেই সমস্ত উন্নয়ন নিয়ে জেলা প্রশাসন আমরা কাজ করছি এবং সেই কাজগুলি অলরেডি মাঠে গড়িয়েছে, দৃশ্যমান হবে অল্প দিনের মধ্যেই। সেটি আন্তর্জাতিক বিমানবন্দর বলেন, সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেল লাইন বলেন, সড়ক ব্যবস্থাপনা বলেন, সিটি কর্পোরেশন তো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই বগুড়া ওয়াসা মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন এবং মন্ত্রী পরিষদ বিভাগে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদন হয়েছে। এই যে এর বাহিরেও রাস্তাঘাট অন্যান্য যে বিষয়গুলি রয়েছে এগুলোর কাজ চলছে এবং এগুলো সারা দেশেই হচ্ছে, শুধু বগুড়াতে না। যেহেতু গণতান্ত্রিক পন্থায় জনগণের ভোটে নির্বাচিত এই সরকার, আমরা বগুড়া বা গোপালগঞ্জকে আলাদা করে দেখছি না, আমরা 64 জেলাকেই সমান অধিকার দিয়ে যাতে গ্রামীণ জনপদের অর্থনৈতিক উন্নয়ন এবং অবকাঠামো উন্নয়নের জন্য যা প্রয়োজন আমরা করছি।